এখানে কি পিরিতির গল্প করতে এসে মনে হচ্ছে ঠ্যাং দুটো ফেলাই দি আমার মশা এদিকে খাইয়ে ফেলাচ্ছে আমি শেষ হয়ে গেলাম ভয়তে আর ওরা দুজন পিরিত করতেছে আমি এইখানেও সুখী নেই ভাই, আমার কপালে সুখ নাই। কি কন ভাবি, কপালে সুখ নেই? সুখ কি আর এমনি এমনি আসে? সুখ খুঁজে নিতে আই। আশেপাশে একটু তাকাই মাগাই দেখেন, হয়তো কেউ আপনার মনে প্রাণে ভালোবাসে, তার কাছে গেলে তো আপনি সুখী হতে পারেন। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমাকে ভালোবাসবে? আরে কথাটা কইলো কি? আজ আমি ওর ভালোবাসার জন্য আজ খাটের তলে, আমি তো খাটের তলে মানে কি কন আপনি, আপনার ভালোবাসার লোক নেই? একটু চোখ মেলে ভালো করে তাকাই দেখেন, হয়তো আপনারে কেউ মনে মনে খুব ভালোবাসে কিন্তু বলতে পারতেছে না। মানে কি, তুমি আমাকে পছন্দ করো নাকি? ওই রকম করে ক্ষতি হয় না ভাবি, লজ্জা করে না? সত্যি কথা বলতে কি, আপনার যখন মিজান ভাইয়ের সাথে বিয়ে হইলো না, ওই যে আপনার গাড়ি কাজে যেতাম, তখন তো আপনার আমি খুব ভালোবাসতাম। কিন্তু এই বুড়ো মিজান, তখন তো আপনি দেখেছেন আপনার সাথে আমার কথা কতেও দিইনি। আপনার সাথে কথা কতে গেলি আমি হেল্পার মানুষ, ও মিস্ত্রি, আমারে গরম দিত আর খেদা দিত। নাই কি আপনার মিজানের ঘরে যাওয়া লাগতো? নাই ঠিকই আমি আপনার বিয়ে করতাম। জানো, তুমি আমাদের বাড়ি যখন কাজ করতে তখন আমারও খুব ভালো লাগতো। আপনি যখন আমার এতই ভালোবাসতেন, তাহলে ওই সময় বলেননি কেন? আমারে না বলে আপনি মিজানের সাথে পলায় যে বিয়ে করলেন কেন? সত্যি কথা বলতে কি, মিজান আমার বলছিল আমারে ভাগাই নিয়ে তোমার সাথে বিয়ে দিবে। মিজান আমাকে নিয়ে যেয়ে জানি আমার সাথে জোর করে বিয়ে করে ফেলছে। আরে সোলনময়ী নারী রে, আমার টাকা পয়সা সব খায়ে খাটের তলে শোয়া রেখে আমার মশার কামড় খাওয়াচ্ছিস। আচ্ছা শোনো ভাবি, তোমারও তো আসল কথা বলতেই মনে নেই। আগের দিন তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসিলাম, কিন্তু ভাইয়ের জন্য দিতে পারিলাম না, তাই এই খাটের তলে রেখে দিলাম। নিছেন কি ওইটা? না নিলে আমি বেরো করে দিই। না না না, থাক থাক, আমি পরে বের করে নিবানি। না, আপনি কষ্ট করবেন কেন? না না, আমি পরে বের করে নিবানি। আপনি বসেন, আমি দেখতেছি। না, আরে কাকা, তুমি মইনুল ভাইয়ের খাটের তলে কি করতে চাও? আরে ভাইপো, আমি তো এলাম নারকেল কিনতে। নারকেল কিনতে এলেন ঠিক আছে, কিন্তু আপনি খাটের তলে কেন? আরে বৌমা মানুষ, খাটের তলে ঢুকানো যায় না, এই জন্য আমি নিজেই ঢুকিছি। কাকা ঢুকি চাও যখন, তাহলে তো আমাদের কথা সব শুনে ফেলাই চাও। কাকা একটাই অনুরোধ থাকলো, এইসব কথা যেন বাইরে কারোর সাথে কইয়ে না। আমি কব না মানে? আমি তোমাদের কথা সব শুনেছি, আমি মইনুল ভাইপোর কাছে সব কয়ে দেবো। কাকা তুমি মনে করেছো আমি কিছু জানি না? আগের দিন যখন মিজান ভাইয়ের বোট ডাকতে গেলাম, ঘরের থেকে কিন্তু তুমি দৌড় মারিলে। যতই বুলেটের গতিতে দৌড়ো, আমার চোখ কিন্তু তুমি ফাঁকে দিতে পারোনি। আমি ঠিকই বুঝে গেলাম যে ওইটা তুমিই কাকা। তুমি যদি আমার এই কথা মইনুলের সাথে কয়ে দাও, তাহলে আমিও কয়ে দেবো যে তুমি মইনুল ভাইয়ের বোর সাথে লটর ফটর করতে আইলে, আর আমার দেখে খাটের নিচেই পলাইলে। ভাইপো তুই